ওয়াচম্যান তথা শ্রমিক পদের জন্য নিয়োগ পরীক্ষা দিলেন অনার্স মাস্টার্স পাস তরুণরা। পদ ১২৮টি, কিন্তু চট্টগ্রাম বন্দরে জড়ো হন ৭,০০০ প্রার্থী। দৈনিক ৪৫০ টাকা মজুরির পদের জন্য এমন ভিড়, চাকরির বাজারে মন্দার চিত্রই যেন ফুটে উঠল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়ে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়েও ৬ বছর ধরে বেকার জুয়েল। পুরো পরিবারের উপার্জনক্ষম তিনি একাই। অনেকটা বাধ্য হয়ে এসেছেন চট্টগ্রাম বন্দরের অস্থায়ী ওয়াচম্যান নিয়োগের পরীক্ষা দিতে। বেশি অনিয়ম করতেছে, মানে যে সার্কুলার যা উল্লেখ ছিল তার বাইরে সবকিছু, মানে যেভাবে নিয়ম দেখছি তার বাইরে সবকিছু তার বাইরে করতেছে। মানে চাকরি যে হবে এরকম কোনো নিশ্চিত আমি দেখতেছি না এখানে। কক্সবাজার থেকে আসা আলমগীরও অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনিও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নানা চেষ্টার পরও মেলেনি চাকরি, তাই ওয়াচম্যানের চাকরিটাই যেন তার কাছে সোনার হরিণ। বড় চাকরি ছোট চাকরি এটা কোনো ডিফারেন্স চাচ্ছি না। আমি চাচ্ছি আমার একটা কর্ম ব্যবস্থা হোক, আমি নিজে নিজে স্বাবলম্বী হই, আমি পরিবারের দায়িত্ব পালন করি। এজন্য আমি এই বন্দরের চাকরিতে আসা। চট্টগ্রাম বন্দরে ওয়াচম্যান তথা শ্রমিকের পদটি অস্থায়ী। দৈনিক মজুরি ৪৫০ টাকা। জাহাজ থাকলে কাজ আছে, না থাকলে বেকার। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হলেও নিয়োগ পরীক্ষা দিতে এসেছেন অনার্স মাস্টার্স পাশ করা অনেকে। পদ ১২৮টি, কিন্তু প্রার্থী ৭,০০০-এর বেশি। কাজের ধরন না জেনেই শুধুমাত্র নিয়োগের খবর পেয়ে সকাল থেকে বন্দর স্টেডিয়াম গেটে হুমড়ি খেয়ে পড়েন প্রার্থীরা। নির্দিষ্টভাবে কোনো স্যালারি আমাদেরকে উল্লেখ করে নাই, এই জন্য আমরা অনেকেই স্যালারির কথা না জেনে চলে আসছি। এখন যেহেতু জানছি যে 450 টাকা বেতন, এখন আমার চাকরিটা করার ইচ্ছা নাই। এই চাকরিটা যদি না হয় আমার সামনে আমার দিনগুলো আসলে অনেক খারাপ যাবে। ওরা এখন নৈতিকতার সহিত এটা বোঝানোর জন্য এই সার্কুলারটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আর আমরাও বিভ্রান্ত হয়েছি। নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম অসঙ্গতির অভিযোগ তুলে বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। একবার নিয়ে যাচ্ছে মাঠের এক কোনায়, আরেকবার নিয়ে যাচ্ছেন গ্যালারিতে, এরপরে বলতেছেন আপনারা ভিতরে এসে ঢুকেন। আপনারা সবগুলো উল্লেখ করতেন, আমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে এখানে আসতাম। এভাবে হয়রানি করার তো কোনো মানে হয় না। পিতাজ বরাবর যারা গেছে তাদের কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, কে উইন হয়েছে, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, তিনজন তাদের মতো করে নিয়ে বাকিদেরকে থাপড়ে থাপড়ে বাইর করে দিচ্ছে। মূল যে আমরা সিভিটা নিয়ে আসছি, ওই সিভিটাও তারা দেখে নেয়। ওখানে সরাসরি কী পরীক্ষা নিচ্ছে, দৌড় প্রতিযোগিতা। নিয়োগ পরীক্ষাস্থলে হাজির হয়ে ওয়াচম্যান পদে বর্তমানে কর্মরতরা তুলে ধরেন বঞ্চনা ও অভাবের কথা। যত লোক আছে চাকরি করছে 15 বছর পর্যন্ত, তারা যেন এটা ন্যায্যভাবে তারা এই সমভাবে বন্টন হয়। আমাদের সংসার চলে, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করতেছি, কিন্তু কর্তৃপক্ষ ওইদিকে নজর দেয় নাই। এখানে যারা আসছে আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন তাদের ন্যায্য অধিকার বুঝি পায়, তারা এখানে তাদেরকে নিয়োগ দেয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।